আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতে মাত্র এক রাত্রির কিছু সময়ে বাইতুল্লাহ তথা মসজিদে হারাম থেকে সফর করে মসজিদুল আকসা পর্যন্ত এসেছেন। সেখানে কিছু আনুষ্ঠানিকতা যাত্রা বিরতি করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঊর্ধ্ব জগতের ভ্রমণে তিনি আকাশের দিকে রওনা হলেন। রফরফ নামক একটি বাহন আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফরফ বাহনে আরোহণ করলেন। ডান পাশে জিবরিল, বাম পাশে মিকাইল, ডানে বামে আল্লাহর রসুলকে স্বাগত জানানোর জন্য আসা লক্ষ কোটি অগণিত ফেরেশতা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হয়ে আকাশ পানে রওনা করলেন। ফেরেশতাদের এই বিশাল বহর সহ নবীজি প্রথম আকাশে পৌঁছলেন। প্রথম আকাশে প্রহরী আছে, আকাশের দরজা আছে। হাদিসে পাকে প্রথম আকাশের দরজাটার নাম বাবুল হাফাজা লিখে। বাবুল হাফাজা, হেফাজতকারী দরজা। সেই বাবুল হাফাজা নামক আসমানের প্রথম আকাশের সেই দরজাতে যে প্রহরী রয়েছেন তার নাম ইসমাইল। দরজা বন্ধ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে, কি পরিচয়? হযরত জিবরিল নিজের পরিচয় দিলেন। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, জিজ্ঞেস করা হলো, ওমান মাআক, আপনার সাথী কে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলেন হযরত জিবরিল। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি নবুয়ত পাঠানো হয়েছে? জিবরিল আলাইহিস সালাম হ্যাঁ বললেন। সাথে সাথেই প্রথম আকাশের প্রহরী সতর্ক হয়ে গেলেন, বললেন, মারহাবা, স্বাগতম, আসুন আপনি প্রথম আকাশে সাদর সম্ভাষণের সাথে আপনি প্রবেশ করুন। দরজা খোলা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে প্রবেশ করলেন। তিনি তাকিয়ে দেখলেন একজন মানুষ প্রথম আকাশে আছেন। তিনি ডান দিকে একবার তাকান, আবার বাম দিকে আরেকবার তাকান। ডান দিকে যখন তাকান তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, হাস্যোজ্জ্বল, খুশিতে ভরে যায়। আবার যখন বাম দিকে তাকান তার চেহারায় পেরেশানি, অস্থিরতার ছাপ লক্ষ্য করা যায়। তিনি তখন কাঁদতে থাকেন, পেরেশান হয়ে যান, অস্থির হয়ে যান। হযরত জিবরিল আলাইহিস সালাম পরিচয় দিলেন, হে আল্লাহর রসুল, ইনি হলেন আপনার বাবা, মানব জাতির বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে সাদর সম্ভাষণ জানালেন, বললেন, মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, সুস্বাগতম আমার সুসন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, এবং সুস্বাগতম একজন সর্বশ্রেষ্ঠ নবীর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদমের সাথে সাক্ষাৎ শেষ করলেন। জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আমাদের বাবা আদম ডান দিকে তাকালে খুশি হন, বাম দিকে তাকালে তিনি পেরেশান হন, কারণটা কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত আদমের ডান দিকে জান্নাত এবং জান্নাতের দৃশ্যগুলো আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। তিনি ডান দিকে তাকালে জান্নাত এবং জান্নাতের সকল বিষয়গুলো দেখতে পান।
তার আওলাদ যারা জান্নাতি, তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো দেখতে পান। সন্তানের আরাম, আয়েশ, সুখ, শান্তি দেখে বাবা খুশি হন। হযরত আদম আলাইহিস সালাম সে অবস্থা দেখে হেসে ওঠেন, খুশি হয়ে যান। পক্ষান্তরে যখন বাম দিকে তাকান, বাম দিকে জাহান্নামের দৃশ্য। তিনি তার সন্তানের অযোগ্য, নির্বোধ, বোকা, দুর্ভাগা, হতভাগাদের দেখতে পান, যারা জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছাই হচ্ছে, কষ্ট পাচ্ছে। বাবা তার সন্তানদেরকে কষ্ট পেতে দেখলে নিজেও কষ্ট পান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের দুরবস্থা দেখে তিনি কেঁদে ওঠেন, তার চোখে পানি আসে, তিনি পেরেশান হয়ে যান, তার চেহারায় অস্থিরতার ছাপ পড়ে যায়, প্রকাশ পায়। কোন কোন বর্ণনায় আছে ডান দিকে তাকালে তিনি খুশবু পান, সেদিক থেকে খুশবু আসে, আর বাম দিকে তাকাইলে সেদিক থেকে দুর্গন্ধ আসে। ডান আর বাম, মানুষের উত্তম হাত হলো কোনটা? ডানটা। শুধু ইসলামে দুইটা ভাগ আছে, পৃথিবীর কোন ধর্মে ডানের প্রাধান্য বামের উপর এই বিষয়টা নাই। এই জন্য পশ্চিমারা ডান হাতে শৌচ কাজ করে, যেহেতু ডান হাতে নাপাক পরিষ্কার করে, ওরা ডান হাত দিয়ে আর খায় না, চামচ দিয়ে খায়। যেহেতু ময়লা পরিষ্কার করে এই হাত দিয়ে, খাবে কি করে? এই জন্য খাবার দাবার সব চামচ দিয়ে খায়। ডান আর বামের মধ্যে প্রাধান্য কোনটার? জোরে বলেন। ডানটার। মসজিদে প্রবেশ করতে কোন পাও দেই? বাহিরে যেতে কোন পাও দেই? টয়লেটে প্রবেশ করতে কোন পাও? বাহির হইতে ডান পাও। ঘরে ঢুকতে ডান পাও, বের হইতে বাম পাও। উত্তম অনুত্তম প্রাধান্য আছে না নাই? সব কি সমান? কোথাও সমান নাই, ন্যায্যতা। বাবা আর সন্তান সমান নয়, বাবার মর্যাদা বেশি, সন্তানের প্রতি স্নেহ থাকতে হয় বেশি। বাবার প্রতি শ্রদ্ধা, সন্তানের প্রতি মায়া। মায়া আর শ্রদ্ধা সমান নয়, ন্যায্যতা, যে যেটা পাবে। আজকে কারা যে সমান জিনিসটা ঢুকাইলো, সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার কারা যে ঢুকাইলো, কোথাও সমান নাই। গার্মেন্টসের মালিক, ফ্যাক্টরির মালিক আর ফ্যাক্টরির শ্রমিক সমান? কথা বলেন না, সমান নয়। মালিক হিসাবে মালিকের ন্যায্য অধিকার আছে, শ্রমিক হিসাবে শ্রমিকের ন্যায্য অধিকার আছে। সব জায়গায় ন্যায্যতা, আর নারী আর পুরুষের ভিতরে সমান ঢুকাইছে। কি যে বোকা! আর এই বোকামির পিছনে গোটা জাতি দৌড়াচ্ছে। ডান আর বাম সমান নয়। আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন নেককারদের, কোন হাতে? বাম হাতে আমল নামা দিবেন বদকারদের। কোরআনে অনেক জায়গায় আছে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ في جنة عالية। আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমল নামা দিবেন, তারা ডান হাতে আমল নামা পেয়ে খুশিতে চিৎকার করতে থাকবে আর দৌড়াতে থাকবে আর হাসরবাসীকে দেখাইতে থাকবে, হা উমু করাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমল নামাটা একটু পড়ে দেখো, আমার আমল নামা ডান হাতে এসেছে, আমি সফল হয়ে গেছি। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে আমলনামা দিলে কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে আজকে বাম হাতে আমলনামার পাওয়ার আগেই যদি আমার মরণ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে লোকবল ছিল, আমার যে প্রভাব প্রতিপত্তি ছিল, সব বেকার হয়ে গেছে, আজকে কোনোটাই কাজে আসে না। সূরা ওয়াকিয়া, সূরা আর রহমানের পরের সূরা। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, দুইটা গ্রুপের কথা আসছে, দুই দলের কথা আসছে, ডানপন্থী বামপন্থী। পশ্চিমারা ডানপন্থী বামপন্থী জানছে কবে জানেন? সম্ভবত 15 বা 16 শতাব্দীতে। 16 শতাব্দীতে ফ্রান্সের পার্লামেন্টে যারা পুঁজিবাদের পক্ষে, ধনতন্ত্রের পক্ষে ভোট দিছে, তারা ডান পাশে বসছে স্পিকারের। আর যারা পুঁজিবাদের বিপক্ষে ছিল, সমাজতন্ত্রের পক্ষে, তারা বাম পাশে বসছে। এই জন্য সমাজতন্ত্রীদেরকে বামপন্থী আর পুঁজিবাদীদেরকে ডানপন্থী ইংরেজরা বলতো এক সময়। কিন্তু এই ডানপন্থার বামপন্থার চেতনা, চিন্তা, এটা হাজার হাজার বছর আগের থেকে, এটা পশ্চিমাদের চিন্তার মতো না। এটা আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আমাদের বুঝতে হবে। জান্নাতীরা ডানপন্থী, জাহান্নামীরা হবে বামপন্থী। জান্নাতীদের আমলনামা ডান হাতে হবে, জাহান্নামীদের আমলনামা কোন হাতে হবে? বাম হাতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে তার সৌভাগ্যশালী জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, তাদের জান্নাতে তাদের অবস্থান, তাদের আরাম আয়েশ দেখতে পান, তিনি খুশি হন। আর বাম দিকে তাকাইলে জাহান্নামীদের অবস্থা দেখতে পান, তিনি কষ্ট পান। প্রথম আসমান, হযরত আদম আলাইহিস সালাম সেখানে অবস্থান করছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রথম আসমান থেকে আবার উপরের দিকে চড়া শুরু করলেন। প্রথম আসমানের সফর শেষ, দ্বিতীয় আসমানে আসলেন। দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া, এই দুইজন নবীর সাথে। হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নবীর সাথে দেখা হলো কোথায়? এই তুমি বেরিয়ে যাও, যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ডিস্টার্ব করেও, আর ডিস্টার্ব করবা? একবারে চুপ করে বসে থাকো। ও আসলে মানসিকভাবে অসুস্থ, আল্লাহ ওকে সুস্থ করে দেন, সবাই দোয়া করেন। ওর আব্বা কিন্তু বড় সেনা অফিসার, সম্ভবত কর্নেল পদের, হ্যাঁ, মেজর। মেজর আমাদের এখানে নিয়মিত মুসল্লি ছিলেন এক সময়। যাই হোক, তো ও মানসিক বিকৃতির শিকার, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। ওর মা এসে ওকে তালাশ করে বের হয়ে যায়, পাগল, ঘরে যায় না। মা খুঁজতে আসলে মাকে পাথর মারে। আমার চোখের সামনে এত বড় পাথর মার গায়ে মেরে দিছে। আল্লাহ ওকে সুস্থ করে দেন। আমাদের সবার সন্তানকে আল্লাহ সুস্থ রাখেন, কারো সন্তানকে আল্লাহ ওর মতো না বানায়। যাই হোক, দ্বিতীয় আকাশে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়ার সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ। প্রথম আসমানে যেমন দরজা বন্ধ, গেটে প্রহরী আছে, দ্বিতীয় আসমানেও দরজা বন্ধ, প্রহরী আছে। পরিচয় পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো, হযরত ঈসা আর হযরত ইয়াহইয়া আলাইহিমাস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ঈসা আর হযরত ইয়াহইয়া দুজন আত্মীয়। হযরত ঈসার আম্মার নাম হযরত মারিয়াম,
হজরত ঈসার আম্মার নাম কি? হজরত মারিয়াম। হজরত মারিয়ামের বোনের ছেলে হলেন হজরত ইয়াহইয়া। কার ছেলে? বোনের ছেলে হজরত ইয়াহইয়া। হজরত মারিয়ামের বোনের ছেলে হজরত ইয়াহইয়া। বোন মানে আপন বোন না, খালাতো বোন। যাই হোক, এই দুজন আত্মীয় আল্লাহ তাআলা এনাদেরকে দ্বিতীয় আকাশে স্থান দিয়েছেন। হজরত ঈসা হজরত ইয়াহইয়ার সাথে প্রিয় নবীর সাক্ষাৎ। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় পর্ব শেষ হওয়ার পরে মারহাবান বিল আখি সালিহ ওয়া বিন নবিয়্যি সালিহ বলে স্বাগত জানালেন। মারহাবা, সুস্বাগতম আমাদের হে নবী ভাই, আমাদের হে নেককার ভাই, তোমাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে সাক্ষাৎ পর্ব শেষ করে তৃতীয় আকাশে গেলেন। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যে সৌন্দর্য সৃষ্টি করেছেন, এই সৌন্দর্যের বড় একটা অংশ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এই জগতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন, সবচেয়ে সুন্দর মানুষকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। মহিলারা হযরত ইউসুফকে দেখে তাকাইছেন যখন, তখন তাদেরকে ছুরি দেওয়া হলো, লেবু দেওয়া হলো, লেবু কাটার জন্য বলা হলো। তারা হযরত ইউসুফের দিকে তাকিয়ে আছেন আর লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছেন। এটা কোরআনের আয়াত। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। তারা আঙ্গুল কেটে ফেললেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছেন, মা হাযা বাশারা, ইনি তো মানুষ নন। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, তিনি তো একজন সম্মানিত ফেরেশতা, মানুষ এত সুন্দর হতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের যত সৌন্দর্যই থাকুক, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফের চাইতে বেশি সুন্দর ছিলেন। কোন কোন সাহাবী বলেন যে সেই যুগের মহিলা তো হযরত ইউসুফের দিকে তাকিয়ে হাত কেটে ফেলছেন। তারা যদি আমার নবীকে দেখতেন, আমার নবীর সৌন্দর্য দেখতেন, তাহলে তারা কলিজা কেটে ফেলতেন। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক বৈশিষ্ট্য দিয়েছেন, কিন্তু সকল নবীর সকল বৈশিষ্ট্যগুলো একসাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। যাই হোক, আল্লাহ রসুল তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর চতুর্থ আসমানে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব সারার পর তাকায় দেখেন মূসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে কালিমুল্লাহ মূসা, আপনি কেন কাঁদছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলেন যে আমি কাঁদছি আমার উম্মতের দুর্ভাগ্য দেখে আর আপনার উম্মতের সৌভাগ্য দেখে। নবীজি জিজ্ঞেস করলেন, কেমন? হযরত মূসা বললেন, আপনার উম্মত আপনাকে ভালোবেসে আপনার পথ অধিক পরিমাণে উম্মত, অধিক সংখ্যক উম্মত আপনার পথ অনুসরণ করে তারা বিশাল বড় একটা দল জান্নাতি হয়ে যাবে।
আর আমার উম্মতের বেশিরভাগ হতভাগা আমাকে অনুসরণ না করে ছোট্ট একটি দল জান্নাতে যাবে আর বাকি সব জাহান্নামে যাবে। আমার উম্মতের এই হতভাগ্য অবস্থা দেখে, তাদের এই দুর্ভাগ্য দেখে আমি কাঁদি। আমি কাঁদি এই জন্য যে এক যুবক নবী অল্প সময়ে বিশাল এক দল নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুলকে যুবক নবী বলেছেন। আল্লাহ রসুল মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? জোরে বলেন। আর হযরত মূসা আলাইহিস সালাম 1.5 শতাধিক বছর হায়াত পেয়েছেন। আল্লাহ রসুলের 63 বছরের মেহনতে বিশাল ফলাফল, আর হযরত মূসা আলাইহিস সালামের 150 বছরের উপরে হায়াত পেয়েও বনি ইসরাইল দুষ্টদেরকে তিনি পথ দেখাইতে ব্যর্থ হলেন। ওই দুষ্টরা তাকে মানল না, ভালো করে খুব অল্প সংখ্যক মানল। হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পর্ব শেষ করার পরে সর্বশেষ 7ম আকাশে গেলেন। সেখানে দেখা হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি তাকিয়ে দেখলেন 7ম আকাশের উপরে একটা বাইতুল্লাহ আছে। সেই বাইতুল্লাহটার নাম হইল বাইতুল মামুর। কি নাম? জোরে বলেন। বাইতুল মামুর। সূরাতুত তুর একটা সূরা আছে 27 নম্বর পারায়, আমার চোখের সামনে আছে। ওয়াল বাইতুল মামুর, আল্লাহ তাআলা সূরাতুত তুরের 4র্থ আয়াতে বাইতুল মামুরের শপথ করেছেন। ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুর এটা আল্লাহর একটা ঘর। জমিনওয়ালাদের জন্য যেমন আল্লাহর ঘর আছে কাবা, আসমানওয়ালাদের তাওয়াফের জন্য একটা ঘর আছে ঊর্ধ্ব জগতে। সেই ঘরটার নাম কি? ওয়াল বাইতুল মামুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7ম আকাশে পৌঁছলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিলেন। হযরত ইব্রাহিম লাফ দিয়ে উঠে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিলেন, কোলাকুলি করলেন আর বললেন, মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। হে আমার সুসন্তান, আপনার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক আপনাকে সুস্বাগতম, এবং আপনি অত্যন্ত নেককার নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেন। যে সমস্ত মা বাবার সন্তানগুলো ছোটবেলায় মারা যায় নাবালেগ অবস্থায়, আল্লাহ তাআলা তাদেরকে হযরত ইব্রাহিমের তত্ত্বাবধানে দান করে দেন। তারা জীবিত থাকে, মা বাবার জন্য অপেক্ষা করে। অনেক মা বাবা অনেক কান্নাকাটি করে, তাদের সন্তান ছোটবেলায় মারা গেছে। আফসোসের কারণ নাই, এমনি তো দুঃখ লাগবেই, কিন্তু একটা আশার বিষয় আছে যে আমার এই সন্তানগুলো হযরত ইব্রাহিমের কাছে লালিত পালিত হচ্ছেন, মা বাবার জন্য অপেক্ষা করছে। মা বাবা কোনো মুসিবতে পড়ে গেলে এই সন্তানগুলো মা বাবাকে মুসিবত থেকে উদ্ধার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখলেন 70,000 ফেরেশতা বাইতুল মামুরের তাওয়াফ করছেন। কত হাজার? 70,000 ফেরেশতা। হযরত জিবরিল বললেন, প্রতিদিন এই বাইতুল মামুর নামক আল্লাহর ঘরের তাওয়াফ করেন 70,000 ফেরেশতা। যেই ফেরেশতা একবার সুযোগ পেয়েছেন, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত এই ঘরের তাওয়াফের আর সিরিয়াল আসবে না, সুযোগ হবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুরে ঢুকলেন, সেখানে সালাত আদায় করলেন। কি আদায় করলেন? সালাত আদায় করলেন। এরপর স্বাভাবিক যে ভ্রমণ, আসমানের ভ্রমণ শেষ, 7ম আকাশের উপরে আল্লাহ রাসূল ভ্রমণে গেলেন। সেখানে সিদরাতুল মুনতাহা আছে। কি নাম? সিদরাতুল মুনতাহার আলোচনা আছে সূরাতুন তুরের পরের সূরা, সূরাতু আন-নাজম। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার আলোচনা কোরআনে আছে। সিদরা মানে বড়ই গাছ, বড়ই গাছ। সিদরা মানে কি? মুনতাহা মানে সীমান্ত।
সীমান্তের বড়ই গাছ, এটার যদি অনুবাদ করা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড়ই গাছের বর্ণনা দিয়েছেন। সেই বড়ই গাছের বড়ইগুলো এত বিশাল, যেন এক একটা মটকার সমান। মটকা দেখছেন আপনারা? যারা পুরান মানুষ তারা দেখছে। আগের বেলায়, আগের যুগে মাটির ঘর মধ্যে একটু গর্ত কইরা মটকাকে গর্তের ভিতরে ঢুকাইয়া রাখতো। মটকার সামান্য মুখটা বাহিরে থাকতো, পেটটা মাটির ভিতরে থাকতো। পানি রাখলে পানি খুব ঠান্ডা থাকতো। মনে আছে আপনাদের? তো আরবে হাজার একটা গোত্র ছিল, হাজার। এই হাজার গোত্র মটকা বানানোর ক্ষেত্রে প্রসিদ্ধ। আমাদের দেশের এক এক জায়গায় এক এক জিনিস পাওয়া যায়। সিরাজগঞ্জের লুঙ্গি, এক এক জায়গার এক একটা, কুমিল্লার রসমালাই আছে না নাই? এক এক জায়গার এক এক। তো হাজার এলাকার মটকাগুলো মজবুত হইতো, বিশাল বিশাল হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহায় যে বড়ই গাছটা আছে, ওই এক একটা বড়ই হাজার গোত্রের মটকার চাইতে বড়। এই মুনতাহা বা সীমান্তে নিচ থেকে কোনো আমল যখন উপরের দিকে উঠে, এই সীমান্তে এসে সেটা চেক হয়। উপর থেকে কোনো বিষয় যখন নিচের দিকে নিম্ন জগতে অবতরণ করে, এখানে এসে সেটা চেক হয়। এটা সীমান্ত। এই দিকে আসতেও চেক, ওই দিকে যেতেও চেক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন। সিদরাতুল মুনতাহা অতিক্রম করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হলো। এই দৃশ্যগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সিরাত মাহফিলে আল্লাহ চাহে তো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোন কোন বর্ণনায় আছে, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর উপরে যেতে অপারগতা প্রকাশ করলেন। এবার সরাসরি রাসূলুল্লাহর সাথে কার সাথে সাক্ষাৎ? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করলেন যে এর চেয়ে উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই, আমার সীমানা এতটুকু। এর যদি বাহিরে এক চুল পরিমাণ যাই, আমি জিবরিল আমার 600 ডানা সহ আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কোন কোন সিরাতের কিতাবে এই বিষয়টা লিখে, কোন কোন সিরাতবিদ এই বিষয়টা সম্পর্কে আপত্তি করেন। যাই হোক, যেহেতু সিরাতের কিতাবে লেখা আছে আমি আপনাদেরকে বললাম। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি একটা কবিতার মাধ্যমে এই বিষয়টা প্রকাশ করেছেন। अगर अक्सरे मोए बरतर परम, अगर अक्सरे मोए बरतर परम, फरूग़े तजल्ली बसोजत परम, फरूग़े तजल्ली बसोजत परम। हजरत जिब्रील বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি এই সীমান্ত এলাকা থেকে এক চুল পরিমাণ আগে বাড়ি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সব ডানা, আমার শরীর, আমার অস্তিত্ব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এখন আল্লাহর রসুলের একা সফর, কেমন সফর? জীবনে কোনোদিন এই পথে আল্লাহর রসুল আসেন না, আজকেই প্রথম আসলেন। তাও এমন গন্তব্যে যাচ্ছেন যেখানে জিবরিল যেতে সক্ষম নন। হযরত জিবরিল রাসূলুল্লাহর সফর সঙ্গী ছিলেন এই পর্যন্ত, এখন রাসূলুল্লাহর একা যেতে হবে। মনে মনে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয় দূর করার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ দান করলেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল আল্লাহ রসুলের সফর সঙ্গী হতেন। রাসূলুল্লাহর উটের লাগাম, ঘোড়ার লাগাম বিলালের হাতে থাকত। বিলাল আগে আগে থাকতেন, রাসূলুল্লাহর ঘোড়া সহ রাসূলুল্লাহ বিলালের পিছনে চলতেন। এখানেও ভাবখানা এমন যেন বিলাল সামনে সামনে চলছে, বিলালের খড়মের আওয়াজ যেন রাসূলুল্লাহর আগে আগে। আল্লাহ! একটা অপরিচিত জায়গা, একটা দুর্গম পথ,
এই ভয় কেটে গেল আল্লাহর রসুলের। আল্লাহর রসুল যেন ভাবছেন যে সাধারণ পথেই তিনি চলছেন, আর তার সাথে তো বিলাল আছেই। এইভাবে কিছু সফর করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর আরশ মুবারকে পৌঁছে গেলেন। আল্লাহর আরশে আল্লাহর সাথে কি কথা হয়েছে এটা একমাত্র কে জানেন? যতটুকু তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রসুল, অতটুকু আমরা জানি, এর বাহিরে আমরা জানি না। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা তার বান্দার কাছে, তার নবীর কাছে ওয়াহী হিসাবে, ওয়াহী মারফত যা কিছু জানাবার তা জানিয়েছেন। কি জানিয়েছেন সেটা আমরা জানি না। আমাদেরকে যতটুকু জানিয়েছেন অতটুকু জানি। আমাদেরকে কি জানিয়েছেন, আল্লাহ রসুল কতটুকু জানিয়েছেন, ইনশাআল্লাহ সেই ব্যাপারে আগামী সিরাত মাহফিলে আলোচনা হবে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা, সেই জন্য আগামী শনিবার সিরাত মাহফিল মওকুফ থাকবে। ইনশাআল্লাহ পরের শনিবার থেকে আবার ধারাবাহিকভাবে সিরাত মাহফিল চলবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করেন। সেই মজলিসও আল্লাহ আমাদেরকে বরকতের নিয়তে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন।